হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ঠিক আছে, এখন 11টা বাজতে যায়। তো আমি ঘরটা মুছে নিয়েছি আর এখন শুরু করব ওষুধ খাওয়া দিয়ে। আমার ওষুধটা খাবো, ছেলের ওষুধটা ছেলেকে খাওয়াবো। খাইয়ে দিয়ে প্রেশার কুকারে করে একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে নানা রকম সবজি দিয়ে, এক মুঠো দু মুঠো চাল দিয়ে, আর শুধুমাত্র আর কি ছেলের জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ। তো ওটা ছেলেকে খাওয়াবো। আর হচ্ছে আমার কাল রাত্রে যেহেতু মা ওইগুলো পাঠিয়েছিল, সেহেতু আমি আর ভাত খাইনি কালকে। তো ভাতে জল দিয়ে রেখেছিলাম কালকে। অনেক দিন সেই ভাত ভাজা খাচ্ছিলাম, আর ভাল লাগছিল না। তো কালকে ভাতে একটু জল দিয়ে রেখেছি, আজ একটু আলু ভাজা করে ওটা খেয়ে নেব। আমার খাওয়ার ওইটা। আর তারপর মাছ এনে দিয়ে গেছে, মাছ করব। আর কি করব দেখা যাক, এখন ঠিক নেই। তো মামনি আসুক, কি বলে দেখি। আমি তো ভেবেছিলাম কি বলে ওটা, তো আমি তো ভেবেছিলাম যে কুমড়ো দিয়ে আর কি, পুঁই শাক ডাঁটা যেহেতু রয়েছে সেহেতু কুমড়ো দিয়ে তরকারি করবো ভেবেছিলাম। তো এদিকে দেখছি মাছ এনে রেখে দিয়েছে। তো মাছটা তো করতেই হবে। তো আর কি করব, কুমড়ো পুঁই শাক করবো কি দেখা যাক। ছেলের মাছ তুলে নেব নাকি করবো দেখছি। চলো, কি করি না করি পরে দেখাচ্ছি। আমার ছেলে আমাকে কি সাজিয়ে দিয়েছে দেখো। ওর বাবার চশমাটা উপর থেকে পেরে এনে ও একবার পড়লো। চৌপাস নয়, চশমা। চপাস আবার কি আবার, তো এনে আর আমাকে পরিয়ে দিয়েছে। একবার পড়ছে, আমাকে পরিয়ে দিয়েছে। আর ছেলের ভাত হয়ে গেছে। তো এই যে ছেলের ভাত, ফ্যান চালিয়েছি একটুখানি, নাহলে ইয়ে ঠান্ডা হতে দেরি হবে। তো ওই জন্য একটুখানি ফ্যানটা চালিয়ে দিয়েছি। শুধু সবজি 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 দিয়েছি, ভাত অল্প সবজি বেশি দিয়েছি। আর তুমি একটা কার চশমা পরেছো? ওটা তো বাচ্চার চশমা। হ্যাঁ, ওটা বাচ্চার চশমা, তোমার না। রেখে দাও, এসব বকবে আবার। হ্যাঁ, ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে। রাখো রাখো রাখো। তো এখানে আমি রাতে খাবার জন্য তরকারিটা করে নিয়েছিলাম সকালবেলাতেই। আর এদিকে আমি মাছের ঝোলের আলু কেটে রেখেছি। আর ওইদিকে দেখো, ওই যে একটা দিদা আছে না, ওই দিদাটা এসছে। আর এদিকে মামুনি হচ্ছে মানে উনুনে আর কি ভাতটা বসিয়ে দিয়েছে। আর ওখানে দিদাটা বসে বসে আর কি কড়াইশুঁটি ছাড়াচ্ছিল, আর আমি এদিকে রান্না করছিলাম। তো এটা ছিল আজকের মানে তরকারি। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছে দিদা। তো আজকের রাতের মেনু ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আমি আলুর দমটা করে রেখেছিলাম। মামনি বললো আলুর দমটা করে রাখতে, কেননা রাতে তো আমি আবার দোকানে যাব সন্ধ্যাবেলা, তো আসতে দেরি হবে। তো সেই জন্য আমি করে রেখেছিলাম। আর বিছানাপত্রের অবস্থা দেখো, বিছানা তোলার টাইম পাইনি। ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, তো আমি আগে ঘরটা মুছে নিয়েছিলাম, বিছানাটা পরে তুলবো বলে। আর এদিকে মাছগুলোকে ধুয়ে আর আমি রেখে দিয়েছিলাম। তো মাছগুলো যেহেতু মাছটা আঁশ, তো সেই জন্য আগে আলুর দমটা করে নিয়েছিলাম। তো আজকে দুপুরের আমাদের মেনু ছিল, এদিকে রয়েছে ওই কালকেকার মতন মানে পুঁই শাক ডাঁটা দিয়ে তরকারি। আর এদিকে ছিল পাঁপড়ের ডালনা। আর এইগুলো সব ছিল আর কি নিরামিষ তরকারি, তো ওই জন্য ওগুলো বাইরে ছিল। আর এদিকে তো ভাত ছিল। ভাত আজকে অল্প করে করা হয়েছিল, যেহেতু সবাই রাতে কচুরি খাবো। আর এদিকে ছিল ধনেপাতা বাটা। আর এখানে ঘরে ছিল
মাছের ঝোল। আমাদের মাছের ঝোলটা খুব ঝাল হয়ে গেছিলো। আর এদিকে ছিল ছেলের মাছের ঝোল, মানে আলাদা করে করিনি, একসাথেই করেছিলাম, ওরটা আলাদা শুধু তুলে নিয়েছিলাম। আর এখানে আমাদের ভাত বেড়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, দোকান থেকে চলে এসেছি, দোকানে গিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো এখন 9টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো 9টা তো বেজে গেছে, সবে মানে আর কি ঘরে ঢুকেছি এইমাত্র। তো ছেলেকে নিয়ে যাবো না ভেবেছিলাম, কিন্তু এত বায়না করছে যে নিয়ে যেতে বাধ্য হয়েছি আজকে। তো নিয়ে গেছিলাম, ভাবলাম আজকে নিয়ে যাবো না, আজকে অনেকটা চাপ ছিল, তো ভাবলাম নিয়ে যাবো না। তো এত কাঁদছে নিয়ে গেছিলাম। তো দেরি হলো, ওর জন্য আরও বেশি দেরি হয়, ও এটা করছে হয় ওটা করছে, এই করতে করতে আরও বেশি দেরি হয়ে যায়। তো এই সবে এসছি দুপুর থেকে, তো আর কোনো ভিডিও করা হয়নি, আজকে ভিডিও করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো আসলে আজকে, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। ছেলেকে ঘুম পাড়ানো ছিল, তো সেই জন্য আর তখন আর ভিডিও করা হয়নি। তো আবার এই দোকান থেকে এসে আর অন হলাম। তো এলাম এই সবে। আসলে মাথায় আজকে শ্যাম্পু করেছি, কারণ তো বললাম যে চুলে তেল দেওয়া ছিল। তো শ্যাম্পু করতে গিয়ে মোটামুটি 4টে বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেকটা। তো সেই জন্য আর কি তখন অন হয়নি। আর আজকে আমাদের রাতের স্পেশাল মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো আলুর দমটা তো আমি সকালবেলা করে রেখে দিয়েছিলাম, দোকানে যাব বলে, জানি দাঁড়াও, তো যাচ্ছি। তো আলুর দমটা তো আমি করে রেখে দিয়েছিলাম সকালবেলা, ভাগ্যিস করে রেখেছিলাম, না হলে এই এখন 9টার সময় এসে আবার কবে শীতের বেলায় ভাল লাগে না আর দোকান থেকে এসে আর কিছু করি। তা ওই করে করে আর কি কাঁচা হচ্ছে না, জানি না আবার কবে কাঁচবো। এখনই তো 9টা বাজে, আর এই এত মানে একটু তাড়াতাড়ি যদি আসি তাও একটু ইচ্ছে করে, এত রাত হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো দাঁড়াও, কড়াইশুঁটির কচুরি মামনি ওদিকে ভাজছে, তো আমাকে ডাকছে, চলো তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা এক্ষুনি করলে হবে না তো, ও পড়াটা যাতে তাহলে তোর তা কচুরি করছি। তো এই দেখো মামনি কি কাণ্ড করে ফেলেছে, কড়াইশুঁটির কচুরি করতে বলেছি, পরোটা করে ফেলেছে। তো এই 4টে মতন আমার তো হচ্ছে পরোটা, আর বাকি ওইদিকে ওইগুলো কচুরি হবে। ঝাঁঝরি নিয়ে আসে, আলমারি বাতে ঝাঁঝরি নিয়ে আসে। এও খারাপ হবে না, এও ভালো হয়। আচ্ছা তুই কচুরি খাই বলছি, আমি জানি তুই পরোটা বলছি, ভাগ্যিস তুই আগে শিখেছি বলে, তাই আমি নাহলে আমি সব তো পরোটা করতাম। চলো, আর আমার ছেলে দেখো ওইদিকে কি করছে, ও দেখো এদিকে তরকারিটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি। তরকারিটা দেখিয়েছিলাম, জানি না দেখিয়েছিলাম কিনা। তো এই দেখো, এই যে এটা হচ্ছে তরকারিটা, চারমগজ, পোস্ত, কাজু, টমেটো বাটা, সব এইসব বাটা বাটা দিয়ে নিরামিষ তরকারি। এবার কি করছিস, কোথায় গেলি, কোথায় গেলি বাবু, কোথায় গেল? তুই আবার এই ঘরে পালিয়ে এসছিস, তুই এদিক ওদিক করছিস, তো খুঁজে পাই না তো। হ্যাঁ, কি ব্যাপার, গালে কি দিয়েছ, দাও দাও দাও, কি দিয়েছো দাও, গালে কি দিয়েছো দাও, দে। ইস, এই দেখো গালে দেখছো, এই দেখো। টাটা, আমি ঘর অন্ধকার করে রেখে দিয়ে যাবো। ভয় বুড়ো, আয় তো, ওই আসুক না। তো এটা ছিল লাস্ট, হয়ে গেছে বাকি এদিকে। হ্যাঁ ফুলে মোটা বোমার মতো হয়ে যাচ্ছে, তোর বলছে ওই জন্য তোর
তো ধরে না, এতেই হয়ে গেল। তো ওই দেখো এদিকে রাত্রেবেলা আমার একটা কাজ বেড়ে গেল। এখন আমাকে বিছানার চাদরটা পাল্টাতে হবে, কেননা আমার ছেলে টয়লেট করে ফেলেছে। তো সেই জন্য ওর বাবার দিকটাতেই করে ফেলেছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো আমরা চাদরটা চেঞ্জ করে নিই। তো ওই জন্য ও টয়লেট করেছে, তো ওকেই বলেছি তুই সব বিছানা থেকে সব নিচে ফেল একটা একটা করে। তো ওই জন্য ও একটা একটা করে ফেলছিল আর মজা পাচ্ছিল, আনন্দ করছিল। তো ওকে দিয়ে ফেলিয়েছি। আবার বিছানাটা তোলা মানে চাদরটা পাতার পর ওকে বলেছি তুই একটা একটা করে আমার হাতে দে, দিলে আমি আবার তুলে দিচ্ছিলাম, ভালো করে আর কি গোছাচ্ছিলাম। তো ওকে দিয়েই করাচ্ছিলাম আর কি, ওকে শেখাচ্ছিলাম। তো এই দেখো আমি এদিকে বিছানা তুলছি, ও ওদিকে ওর মতন নিজের আনন্দে নাচছে। তো এই দেখো একবার করে পড়ে যাচ্ছে, নাচছে, খেলা করছে, লাফালাফি করছে, এই করছে, আমাকে কাজ করতেই দিচ্ছিল না। তারপর লাস্টে আমি ওকে কোলে করে নামিয়ে দিয়েছি নিচে। তারপরে আর কি নিজের মতো গোছাচ্ছিলাম, না হলে খুব দেরি হয়ে যাচ্ছিল, ও লাফালাফি করাচ্ছে ওঠে। তো চলো আগে গুছিয়ে নিই। তো এই ছিল আজকের রাতের ডিনার। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, এটা আমার। আর এটা ছিল আমার ছেলের, মাছের ঝোল, কারণ ওকে ভাত খাওয়াবো, ওকে এইসব খাওয়াই না অতটা, যতটা পারি ওকে রাতে ভাত ভাত দুপুরে ভাত দেওয়ারই চেষ্টা করি। আর এই দেখো ভেতরে এই কড়াইশুঁটির পুরটা আর কি, ওটাই দেখাচ্ছিলাম। তো কড়াইশুঁটির পুর দেওয়ার পরেও মামুনি বোধহয় একটুখানি ছাতু দিয়েছিল মনে হয়। কারণ কচুরিগুলো উনি করেছে ঠিক আমি জানি না কি দিয়েছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মশারি তো আগে করে রেখেছিলাম, বিছানা টিছানা আগে করে রেখে দিয়েছিলাম। তো এখন আর সেরকম কোনো ঝামেলা নেই। আর 2-4টে বাসন পড়েছে, ওগুলো কাল সকালে মেজে নেব। আর বাকি তো এখনও হাঁড়িতে মানে হাঁড়ির মধ্যে এখনও কচুরি রয়ে গেছে। তো ওগুলো এখন তো আর কিছু করা যাবে না, ওগুলো কাল সকালেই করতে হবে। আর বাকি যা আছে ওগুলো হ্যাঁ কালকেরই কাজ, আজকের আর কোনো কাজ নেই। তো এখন শুয়ে পড়বো, শুয়ে ছেলেকে আগে ঘুম পাড়াবো। আর এডিটিংটা করে রাখতে হবে, এডিটিংটা করে রাখলে সুবিধা হয়, এডিটিংটা পুরোটা কমপ্লিট করে রাখলে তাহলে সকালবেলা আর চাপ থাকে না অতটা। আর এদিকে দেখো এই যে এখানে সকালবেলা যে মাছ ভাজতে গিয়ে আর তেল ছিটেছে এখানটা সব তেল ছিটেছে। এখানটা তো অত বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি। কিন্তু এখানটা না কেমন একটা দাগ হয়ে গেছে, কেমন একটা মনে হচ্ছে ফোস্কা পড়বে। ফোস্কা পড়বে, এখানটা কালো হয়ে গেছে, এখানটা পুরো স্পট পড়ে গেছে, কি দুঃখ। তো যাই হোক, আর কি করা যাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।